এই মুহূর্তে রাজ্যের ডিএ মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। সুপ্রিম কোর্টের ডিএ মামলায় জোর ধাক্কা বাংলার সরকারি কর্মীদের, আর এর জেরে বেজায় খুশি রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, এইরকমই কিন্তু একটা আপডেট উঠে আসলো। তো কি কারণে ডিএ মামলায় জোর ধাক্কা পেল বাংলার সরকারি কর্মীরা? তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব এবং লাইক আমাদের কাজ করার ইচ্ছাকে বাড়িয়ে তোলে। তো চলুন ভিডিওটি শুরু করি। বহু প্রতীক্ষিত ডিএ মামলায় ফের ধাক্কা। মাসের পর মাস ধরে বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে। এর মাঝে যতবারই শুনানির ডেট এসেছে ততবারই হতাশ হতে হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। প্রতিবারই কোনো না কোনো কারণে পিছিয়ে গিয়েছে শুনানি। আর এবার সুপ্রিম কোর্ট সূত্রে যে খবর মিলছে তাতে আশার আলো দেখতে পাচ্ছেন না আন্দোলনকারীরা। আগামী 15 জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে। সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা আছে। শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি NVN ভাট্টির ডিভিশন বেঞ্চে। ডিএ মামলা কত নম্বরে উঠবে সেই নিয়ে সরকারি কর্মীদের মধ্যে জল্পনা তুঙ্গে ছিল। তবে ফের এলো হতাশা। বৃহস্পতিবার রাতের দিকে সুপ্রিম কোর্টের তরফে কজ লিস্ট প্রকাশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে 60 নম্বরে নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা। কজ লিস্ট অনুযায়ী আগামী সোমবার সুপ্রিম কোর্টের 5 নম্বর আদালত কক্ষে এই মামলা উঠবে। তবে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SVN ভাট্টির বেঞ্চের সর্বশেষ মামলা এই ডিএ মামলা। সেদিন মোট 60টি মামলাই নথিভুক্ত করা হয়েছে, আর 60 নম্বরেই বাংলা সরকারি কর্মচারীদের ডিএ মামলা। প্রসঙ্গত, অতীতে বহুবার সময়ের অভাবে ডিএ মামলার শুনানি হয়নি, বা হলেও সামান্য সময়ের জন্যই হয়েছে। এবারও একেবারে শেষে ডিএ মামলা থাকায় হতাশ হয়ে পড়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। যদিও সেদিন ডিএ মামলার শুনানি হবেই না বলে এও নিশ্চিতভাবে বলার কোনো কারণ নেই। হতেও পারে শেষেই মামলাটি শুনানির জন্য উঠল। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটা রাজ্য সরকারি কর্মচারীদের 5ম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার জন্য। ওদিকে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা 6ষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন। 2022 সালের নভেম্বর মাসে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সময় থেকেই ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে। এদিকে প্রায় 1.5 বছর ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। হাইকোর্টে জয় মিললেও বর্তমানে সেই ডিএ মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। তবে সেখানেও কোনো সুরাহা হয়নি। এবার সামনের শুনানিতে কি হয় সেটাই এখন দেখার।